বুঝো নাই বন্ধু? কোনো সমস্যা নাই, বাগালে আনতে যাবো। কোন এলাকা থাকে ক, ভাই বারাদার করে ফোন দি। আমরা যাওয়া লাগবো না, ভাই বারাদার উল্টা বাগালে আইবো মামা ক। আরে ওর আব্বা অনেক পাওয়ারফুল আছে। আরে ভাই যে পাওয়ারফুলই হোক, আমার ভাই বারাদার থেকে বেশি পাওয়ারফুল নাকি মামা? আমগরে যাওয়া লাগবো না, ভাই বারাদার পাড়া দিম, ওরা তুলে লয়ে চলে আইবো। কোন এলাকায় খালি তুই ক, এখনই ফোন লাগাইতেছি। বরিশাল। বরিশাল ভোলা। ইয়া দোস্ত, একটা কাজ কর মামা। বেটার কি, তুই তো সুস্থ না এখন মোটামুটি, তুই পুরো একটা কেবিন লইয়া তুই একলা একলা জাগা গিয়া কষ্ট করে আর বাগায় লইয়া নিস। আইনা কষ্ট করে একটা কাজীটাকে বিয়েটা খালি করে আলাই সরে, ঠিক আছে? এরপর আম করে ফোন দিস, আমরা গিয়া মনে কর তোর গিফট টিফট দিলাম, তোর দাম্পত্য জীবন যাতে সুখের হয় এই লেগে বড় করে মোনাজাত দিলাম, বুঝিস না মামা? তুই কি বলস? আমি তোদের জন্য তো বিষ খেলাম, তোরা যাবি না আমার সাথে? আমি তো একলা পারবো নাকি? আমগুলোকে বিশ্বাস হস মানে? আমি কি তোরা কইছি বিষ খাইতে? আর তোরা কইছিস তোর বিষ খাইতে? আর না পাগল নাকি? তাইলে আমরা তোরা কখন কইলাম বিষ খাইতে? তো এমন করিস না। আমি আমি একলা কেমনে যাবো বরিশালে? আর বরিশালে একলা গেল ওখানে কেমনে আমি ওরা ছাড়া নিয়ে আসবো? প্লিজ তোকে যাওয়া লাগবে। দোস্ত যাবো থ্যাংক ইউ। যাবো, বন্ধুর জন্য এটা না করলে হয় নাকি? আমরা তিনজন যাবো, গার্লফ্রেন্ড নিয়ে চলে আসবো, বাস পরেরটা পরে দেখবো। আমি একটু আসতেছি। দোস্ত তুই এই ডিটেল হয়ে যাবি বরিশাল? হ্যাঁ, এটিতে এখনই ভেগে যেতেছে। আরে বেটা কামরুল্লা কি লেগে তুই এক্সাইটেড, বুঝোস না? তুই বুঝোস নাই? বুঝোস না? ওই চিন্তা করছে যে আমরা যাবো বরিশাল, বরিশাল আমরা কি করে যাবো? লঞ্চে করে, লঞ্চের ভিতরে কেবিন আছে, ওই কেবিনে চিন্তা করে এখনই এত এক্সাইটেড হয়ে গেছে। আমি তোরে কইলাম এই যে দোনোটা বাইরে গেছে না, ভিতরান ঢুকবো, ঢুইকেই তোরে কইব দোস্ত আনিকারে লগে করে লয়ে যাই। তুই কিন্তু মামা আনিকার ব্যাপারে কিন্তু একদম না কবি, যে না কোনো মায়া মায়া লয়ে যাওয়া যাবো না, এখন আমরা একটা মিশনে যেতেছি, মিশনে কোনো মায়াটায় লয়ে যাওয়া যাবো না। তুই কিন্তু ডিরেক্ট না করে দিবি, ঠিক আছে? আমি তোরে যেটা কইছি মামা এটাই মিলবো, তুই দেখিস। যদি না মিলে তুই যেটা ওষুধ খাইছিস না, সব ওষুধ আমি খাবো, দেখিস। সমস্যা কি? সমস্যা না? আরে না, কোনো সমস্যা নেই। গেলে তো ভালো, আমি একলা তো পারবো না। ও কামরুল গেলে সাথে, ও দেখো শুরু থেকে সবাই মিলে যাবো। কে কি লেগে যাইব? এখন আমরা মিশনে যাইতেছি, এত সৈন্যের ভিতরে বেটা মায়া লয়ে যাওন যায় বেটা? হ্যাঁ, আর যদি কোনো কাউ কাউ লাগে, তুই কি বুঝতেছস? তুই কি এই মায়া সামলাবি না ওই মায়া সামলাবি? কি করবি? তুমি যে পণ্ডিতি করে ওদের সাথে যেতে রাজি হইলা, ওখানে যাইতে যদি কোনো ঝামেলা হয়? ঝামেলা কেন হবে? কেন যাইতে রাজি হয়েছে তুমি জানো না? কেন? হুম? কেন? লঞ্চে কেবিন আছে, লঞ্চের যে এনভায়রনমেন্ট, তুমি আমি সুন্দর একটা জায়গায় প্রাইভেট টাইম পার করতে পারবো। হুম হুম, এই জন্য যাবো। দোস্ত আমরা তাহলে যাচ্ছি, আমরা আজকের বিকালে লঞ্চে চলে যাই, চল। ওকে দোস্ত, তাহলে তো এই গেল। আমি তুই আর কামরুল্লাহ মিলা চল জায়গা, টিকিট বিকেট ম্যানেজ করে আলাই, একবার রওনা দিয়ে দিই, চল। আনিকা যাবে না? এবারে এখানে কি বিয়া খেতে যেতেছি, দাওয়াত খেতে যেতেছি, পিকনিকে যেতেছি আমরা? এখানে যেতেছি মায়া ভাগ খাইতে পারে, আরেক মায়া লয়ে যেতেছি লগে করে। যাক না, সমস্যা না কি লেগে যাবে এখানে? বুঝোস বেটা, একটা অচেনা অজানা জায়গায় যাইতেছোস, এমনও যাইতেছ বেটা মায়া ভাগাইতে, তারপর দিয়ে লগে করে লয়ে যেতেছ মরা ধরে এটিরে। আমি গেলে তোর সমস্যা কি রে? অনেক সমস্যা আছে এখানে। যদি কেউ কেরি কাচাল দেয় আম করে, তোরা তো দোনোরে যেমন আদরে রাখোস, তোরা তো আগে দৌড় দিবি, একটা ফালাতে যাইতে পারবি না তো। শুন, আমি গেলে না তোদের উপকারী হবে, ঠিক আছে? একটা মেয়ে সাথে রাখা ভালো, মেয়ে ভাগাইতে যাচ্ছিস, এমনিও একটা মেয়ে দেখলে সবাই সিম্প্যাথি দিবে, যখন ধোলাই খাবি আমি তোদেরকে বাঁচাবো। ওই তো ওই কামরুল্লাহ যখন দোলাই খাইব তখন তুমি ওরে বাঁচা, আম করে বাঁচানি লাগবো না। দোষ শোন, তুই আর আমি যাই, অগদিরা ঢাকায় ফেলাই যাই, তুই আর আমি যাই, চল। বুঝলাম না, যার কাজে যাইতেছিস সে কিছু কইতেছে না, তুই তো লাভ দিয়ে উঠতেছিস কেন বলতো? ভাই কেমনে কইব, হয়তো 20 কতক মুড়ে রইছে, কথা কইতে পারতেছে না। তুই কিছু না খাইয়ে হাই হয়ে গেছিস। আমি না খাই হাই হয়েছি, কোনো সমস্যা তোর? হ্যাঁ, তোর মতো চিপা চিপকি করি না সারাদিন। দোস্ত আমি যাবো না, ফাইনাল। তোরা যা, তোরা কি করবি তোরা কর, আমার কিছু জিজ্ঞেস না। ঠিক আছে তাহলে তোরা যা, আমার কালকে মামার বাসায় একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে হবে, তো আমি তাহলে ওইখানে যাচ্ছি। নগদে মামার বিয়ার দাওয়াত হয়ে গেছে, নগদে মামারে পেছাই দিছে, বুঝছিস নাই?
এখন যদি কই ঠিক আছে আনিকারে লয়ে যা তাহলে দেখবি নগদে মামার দাওয়াত মাত সব ক্যান্সেল হয়ে গেছে দেখবি দেখবি ঠিক আছে জানিকারে লয়ে যাবো যাবি এটা ম্যানেজ করা যাবে, মামাকে বললে মামাটা প্রোগ্রামটা এক সপ্তাহ পরে পোস্টপোন করলো, আই ক্যান ম্যানেজ, ওকে। কি বলতেছিস বুঝতেছি না। কি হাত টিপা দিবি লাগবো না হাত টিপা লাগবো না আমার হাত যথেষ্ট ভালো আছে কি গেড়ি ব্যথা হ্যাঁ আনিকা আনিকা হ্যাঁ আনিকা ওর গাঁটটা ব্যথা করতেছে ওর গাঁটটা টিপা দে তো মোরক্কো। পারলে নিজের হাত দিয়া নিজের গাঁটটা মলম দিয়া ডল কি আমরা বাইরে যাব, তোর আড্ডা দিবি? কতক্ষণ আড্ডা দিবি? 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট? রাজু চল একটু বাইরে যাই, আজকে নাকি পূর্ণিমা, দেখে আসি চল। কি লেগে আমি বাইরে গিয়া পূর্ণিমা দেখুন আমি টিভি ভিত্তি পূর্ণিমারে দেখতে পারুম আর চল না যাই। কি লেগা তুই আর আমি বাইরে গিয়া পূর্ণিমা দেখুম তুই আর আমি কি জামাই বউ ওরা হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওরা গিয়া পূর্ণিমা দেখবো আমি বাইরেটারে যাইতে পারুম না মামা আমি গড়ি ধরা 40 মিনিট টিভি দেখুম গড়ি ধরা 40 মিনিট ঘুমামু গড়ি ধরা 40 মিনিট আমি আডুম গড়ি ধরা 40 মিনিট আমি ভাত খামু যা করবো আমি 40 মিনিট ধরে করুম দোস্ত দোস্ত, লঞ্চটা অনেক সুন্দর, একটু মানে বাইরে গিয়ে একটু ঘুরে আস না, ভাল লাগবে ঘুরলে, একটু হাইটে ছাদ দে। তুই পুরা রাস্তায় ভালো আসছিলি তুই লঞ্চে উঠার পর তুই কি মৃগী বেড়ামে ধরছে তোর এরম আপা কচলাইতেছিস কেন তুই হ্যাঁ বিয়েটা বেড়াগো মতো লজ্জা নাই শরম নাই মনটা চাইতেছে রিমোট দিয়ে তোর মাথার মধ্যে মারি কতক্ষণ প্লিজ দোস্ত, জানা একটু বাইরে যা ঘুরে আসতে। আচ্ছা চল না যাই রাজু। দোস্ত আর মুভমেন্ট এরম কে দোস্ত হাত পা চিপকা চিপকি করে এরম মুভমেন্ট করতেছে কে হয় অ্যাবনর্মাল হয়ে গেছে এনায়া যদি বাইরে হয় তাহলে এখান থেকে আমার লাশ বাইরে হইব কয়ে দিলাম কিন্তু আমি বাইরে হবো না আর তোরা যদি আমার সহ্য করতে না পারস আমি নেক্সট ঘাটে গিয়ে নামে যাবো গা এবার তোরা মিশনে যা যা মন চায় তাই কর 40 মিনিট।
রাজু ভাই চল, ঝামেলা না করি, বাইরে যাই আয়। কি ঝামেলা? চল ভাই চল চল, বেরো, আমি বেরোচ্ছি, আয় তুই কি আগে উকিল বাপ লাগস? তুই আমার জন্য রিকোয়েস্ট করস? আয় হ্যাঁ? আয় আয় আর তোর মনে হয় ওর যে 40 মিনিট লাগবো? আয় তো আয় আয় আয়, চালাইস না। ছিড়া যাবো দোস্ত। ধ্যার, আয় 40 মিনিট টাইম লে বুঝাইস না, তুই অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছিস, বুঝছিস নাই? 5 মিনিট পর তুই এমনি আউট হয়ে যাবি, তখন ফোন দিস। দেখছো রাজুর বাচ্চা কি শয়তান, নিজে লুচ্ছামি করে বেড়ায় আর আমাদেরকে একটু প্রাইভেট টাইম দিতে পারে। আচ্ছা সমস্যা কি? প্রাইভেট টাইম তো পেয়ে গেছি। দোস্ত এখানে কি করুম দোস্ত? তুই কইলি বলে কি মিশনে যামু, কি করুম না করুম, এখানে ওরা রুমে দরজা আটকা পাঠশালা মিশন করতেছে, এখানে তুই ফোন দিতেছস, আমি এখানে একলা একলা খাড়া খাড়া বলি হইতেছি। চল বাইরে যাই, চল কি বাইরে যাবো? খালি বাইরে যাবো করস। কি বাইরে গিয়ে কি করবি? যাই, বাইরে যাই, উপরে যাই, ছাদের মধ্যে যাই, চল চল। কি লেগে তুই আমি কি জামাইবো যে রাইতের বেলা আমরা লঞ্চের ডেকের মধ্যে খাড়া খাড়া চান দেহুম? কই বয়া 4 জন মিলা প্ল্যানিং ম্যানিং করুম, কেমনে মায়া ভাগামো, কেমনে কি করুম না করুম, আয়া বাইরে খাড়া রইছে কে? আমি কি এনে খাড়ানো লেগে আইছি? তাহলে আমার আগে কইতাম আর একটা কেবিন লইতাম। ট্রেনে দাঁড়াদাঁড়ি কি করবি? পেইন দিমু এখন, বুঝছ নাই? 40 মিনিটের রুমে থাকবো, তোর মনে হয় 40 মিনিট আমি টাইম দিমু? তুই খালি দেখ আমি ওর কি পেইনটা দি খারাপ। পাওয়ার ব্যাংকটা দে তো। ওর মুড দেখছস? নাচতেছে ভিতরে মনে হয়। তোর ফোনে চার্জ আছে? ফুল চার্জ লাগবে না, এবার হচ্ছে চল। আমার ফোনও আছে। ওয়েট, দেখ করে কি পেইনটা দিই আজকে। আইসা না মিশনে খারাপ। কি হয়েছে? পানি বোতলটা দে। তুই পারোস। পুরো ফুর্তিতে আছে না মা? ওদের পড়া। খা পানি খা, ভালো করে পানি খা। পানি খাবি? খামো না, পুরোটা রাত চালাইস না, চল। কি 40 মিনিট করে ফাও দিমু? হুম? হইছে, এবার চল প্লিজ। আরে রাখ। আবার কি? তোর পানি পিপাসা লাগবো না? পুরো বোতল যে আমারে দিয়ে দিছস, পানি খাবি না তুই? ধর। খারাপ, এখনো পেন শেষ হয়নি, বুঝছিস নাই? এখন ভাই আর লাগবে না, হয়েছে মনে করছিস, চল। 3বার জ্বালাইছিস, আচ্ছা যা, আর পেন দিব না, যা লাস্ট। চল। লাস্ট। আর কি চাইবি তুই? মিশনের নিয়ম কানুন জানা হয়, বুঝে? আর 3বার করছিস, আর কি করবি? চল এবার। কি হয়েছে? এমন কিছু হয়ই নাই। আর জিনা আরাম করে দিব আমি। কি করবি? ওই জীবনে কারোর কাছ থেকে 40 মিনিট টাইম চাইবো না, চাইবো 5 মিনিট, যেটা পারে, বুঝছিস না? তুই কি চাবি? ওয়েট, ওয়েট অ্যান্ড সি। রাজু, ভাই